আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাথ ড্রিমস লাইট। আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে আসলাম নবম ও দশম শ্রেণীর বীজগণিত টপিক নিয়ে। আজকে আমি তোমাদের সামনে বীজগণিতের 3.1 এর 11 এবং 12 নম্বর 11 এবং 14 নম্বর এই দুটো প্রশ্ন আমি তোমাদের সামনে আজকে খুব সহজভাবে সলিউশন করে দেবো আর কি। আর তোমরা যদি এখন আমরা এই ভিডিও ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে। তো চলুন শুরু করা যাক। আজকে আমি তোমাদের সামনে যে দুইটা প্রশ্ন আমি নিয়েছি তার মধ্যে কিন্তু 11 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা হয়তো এবারে এসএসসির পরীক্ষার্থী তাদের জন্য এটা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলুন দেরি না করি আমরা প্রশ্ন দুটো আমরা সলিউশন করি। আমি প্রথমে নেব 11 নম্বর। 11 নম্বর আর কি। তাহলে এখানে যা দেওয়া আছে এর মধ্যে এই প্রশ্নের মধ্যে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব বা কোন সূত্র আমরা ব্যবহার করে প্রশ্নটা সলিউশন করব তা আমি ডান পাশে লিখে দিচ্ছি। 11 নম্বর নিলাম, দেওয়া আছে অংশটা নিয়ে নেই। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল কত 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল কত 14। এখন আমাদের এখানে প্রশ্ন বলা হচ্ছে যে a মানে হোল স্কয়ার প্লাস b মানে হোল স্কয়ার প্লাস c মানে হোল স্কয়ার মান কত। তাহলে এইটার যদি আমরা মান বের করতে চাই তাহলে এর মধ্যে কি কি মান দেওয়া আছে আর কি কি মান দেওয়া নাই সে অজানা অংশটা তাহলে আমরা এখানে আগে বের করে নেব। তাহলে এখানে যদি আমরা এটাকে সূত্র বিশ্লেষণ করি তাহলে কি হয়, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার, c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। তাহলে এখানে একটা গোপন অংশ আছে, সেটা হচ্ছে 2ab 2bc 2c। তার অর্থাৎ ab এর মানটা কিন্তু ab bc c এর মানটা কিন্তু এখানে দেওয়া নাই। তাহলে এই অংশের মানটা আমাদের আগে বের করে নিতে হবে, তাহলে আমরা এই প্রশ্নটা আমরা সলিউশন করতে পারবো। চলুন তাহলে এখানে আমরা জানি কি 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন আমাদের এখানে উপর যে মানটা দেওয়া আছে a প্লাস b প্লাস c এর মান কত দেওয়া আছে 6, তার উপর স্কয়ার, আর এখানে দেওয়া আছে কত 14 6 36 মাইনাস 14 বাদ দিলে কত পাওয়া যায় 22। এখন এই 22 কে আমরা দুই দ্বারা ভাগ করে দিতে পারি অথবা রেখেও দিতে পারি, ইচ্ছা। অতএব ab প্লাস bc প্লাস ca সমান 22 ভাগ কত 2 11। এখন কিন্তু আমরা এই যে আমাদের যে অংশটা অজানা ছিল তার মান কিন্তু আমরা এখানে এই মুহূর্তে পেয়ে গেছি, ab প্লাস bc প্লাস c। এইটা কিন্তু আমাদের অজানা ছিল, তা অবশ্যই তোমরা বুঝতে পারছো। এখন আমরা প্রদত্ত রাশিটা লিখে নিই। এখন প্রদত্ত রাশি হচ্ছে আমাদের এই যে এটা, এই অংশটা আমরা লিখে নিই a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। এখন দেখো a মাইনাস হোল স্কয়ার এই সূত্রটা তোমরা অবশ্যই জানো, হ্যাঁ। তাহলে এখানে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস, ঠিক এখানেও সেম 2bc প্লাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। সরাসরি সূত্রটাই কিন্তু লিখে নিলাম। এখন আমরা কি করব, a স্কয়ার আর এই যেখানে একটা a স্কয়ার গুলো আমরা একটু যোগ করে নিই। তাহলে এখানে পাই আমরা 2a স্কয়ার 2b স্কয়ার 2c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখান থেকে আমরা 2 কমন নিই আলাদা আলাদা করে। স্কয়ার ক্ষেত্রে 2 কমন নিলে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে এখানে আমরা আবার 2 কমন নিলে তাহলে
ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন কমন হলে ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস আছে প্লাস হবে, বিসি প্লাস সিএ। 2 কমন নিলাম, এই পর্যন্ত 2 কমন, এখানে 2 কমন নিলাম, তাহলে এখানে -2 কমন নিলে প্লাস প্লাস হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া আছে, এই এখানে মান দেওয়া আছে 14, তাহলে 14 বিয়োগ 2 ইন্টু এখানে এ বি বিসি সি এর মান দেওয়া আছে, এই যেখানে আমাদের এখানে দেখো এ বি প্লাস বিসি প্লাস সি এ, তার সমান কত 11 বসাবো। তাহলে এখানে যদি আমরা 11 বসাই তাহলে কত হয়, 14 দোকানে 28 বিয়োগ কত 11 দোকানে 22, বাদ দিলে 6। এটাই হচ্ছে আমাদের আনসার। খুবই সহজ এবং খুব সহজ এবং ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষায়, স্কুলের টেস্ট টেস্ট পরীক্ষায় এই অঙ্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। তো চলুন এখন আমরা 14 নম্বর প্রশ্নে চলে যাই। 14 নম্বর, এই ধরনের প্রশ্ন কিন্তু কতে বেশি আসে এবং এমসিকিউতে আসে। এরপরে 14 নম্বরটা এখানে নিচ্ছি, তাহলে এখানে x স্কয়ার প্লাস 10x প্লাস 24, এতকে আমরা দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করব অথবা বিয়োগফল রূপে প্রকাশ করব। এটা এই প্রশ্নটা প্রায় সৃজনশীলে কতে আসে, মাঝে মধ্যে আসে এবং এমসিকিউতে আসে। তাহলে অবশ্যই তোমাদের জানার প্রয়োজন আছে, তাহলে ভালো জানা থাকলে তোমরা এটা করতে পারবে। তাহলে দুইটি বর্গের অন্তরূপে যে প্রকাশ করব এর কিন্তু একটা সূত্র আছে, যদি তোমাদের জানা না থাকে আমি একটু সূত্র ডান পাশে লিখে দিচ্ছি। সূত্র জানতে হবে যে এটা এ বি সমান সমান এ মাইনাস বি হোল স্কয়ার বাই 2 এ প্লাস বি হোল স্কয়ার বাই 2 এ মাইনাস বি হোল স্কয়ার বাই 2। দুইটি বর্গের সূত্র হচ্ছে আমাদের এইটা। তাহলে এখন আমরা এই সূত্র যদি তৈরি করতে চাই তাহলে আমরা প্রথমে কি লিখব, এখানে তাহলে x স্কয়ার প্লাস সূত্রে 2a কত x b কত 5 প্লাস কত 5 এর উপর স্কয়ার মাইনাস, যেহেতু এখানে 24 ছিল এখানে 1 বিয়োগ দিলাম, আর এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান লেখা যায় x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 এর উপর, এটাই কিন্তু শেষ। তাহলে এটাকে আমরা আর অন্যভাবে আমরা লিখতে পারি, যে সূত্রটা আমি লিখতে চেয়েছিলাম ওই সূত্রের মাধ্যমে করতে চেয়েছিলাম, কিন্তু ওটা একটু বড় হয় থেকে বাদ দিয়ে দিলাম। এটা হচ্ছে শর্টকাট সংক্ষিপ্ত পদ্ধতি। তাহলে এটা আমরা এমসিকিউ আসলে এইভাবে হিসাব করে নিতে পারি তাড়াতাড়ি, এবং কয়ের জন্য যদি আসে সে এইভাবে আমরা লিখতে পারি। তার যেহেতু এখানে 1 এর পর স্কোয়ার আছে, কিন্তু স্কোয়ারটা কিন্তু করলে তো 1 হয়, কিন্তু শুধু 1 লেখা যাবে না, যেহেতু এখানে প্রশ্নে বলা আছে যে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করো অর্থাৎ বিয়োগফল রূপে প্রকাশ করো, এই জন্য এইভাবে রাখতে হবে, 1 এর উপর স্কোয়ার দিয়ে রাখতে হবে। আজকের এই ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো। আর এমন সহজভাবে গণিত শিখতে অবশ্যই ম্যাথ রমজান ম্যাথ কেয়ার এবং চ্যানেল ম্যাথ ড্রিমস লাইটকে সাবস্ক্রাইব করুন। গণিত হবে সহজ, কঠিন নয়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।